নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক, ভালো করে এই কথাটা একটু মনে রাখো, সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমেই বা পূর্বেই জেনেছি অঙ্ক 10টি বা অঙ্ক পাতন 10টি, 0 1 2 3 4 5 6 7 8 9। যদি অঙ্ক পাতন সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে আমার পূর্বের ক্লাসটা তোমরা দেখে নেবে, সেই লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আসি অঙ্ক পাতন 10টি, তাহলে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক 9টি, শূন্য বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলে। তাহলে আমরা এখন স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে শুধু শূন্য বাদ দিয়ে যেগুলো অঙ্ক রয়েছে সেইগুলোর স্থানীয় মান লিখব। দেখো 3-এর ক নম্বরে রয়েছিল 72, তাহলে আমরা 72-এর স্থানীয় মান নির্ণয়ের জন্য আমাদেরকে লাগবে একক, দশক, শতক। তাহলে প্রথমটা আমরা বাম দিক থেকে স্থানীয় মান অঙ্ক করা শিখছি। দেখো এটা হচ্ছে একক, এটা দশক, কিন্তু কিভাবে এটা একক দশকের স্থানীয় মান নির্ণয় করব তার জন্য আমরা প্রথমে কোনো একটা একক লিখবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে নিশ্চয়ই জেনে নিতে হবে, একককে 1 দ্বারা, দশককে 10 দ্বারা, শতককে 100 দ্বারা এভাবে গুণ করতে হয়। তাহলে একককে 1 দ্বারা, দশককে 10 দ্বারা গুণ করতে হয়। দেখো আমরা 72-এর ক্ষেত্রে করেছি, এখানে রয়েছে বাম দিক থেকে একক রয়েছে 2, তাহলে একককে 1 দ্বারা গুণ করে হয়েছে আমার 2। দশক রয়েছে এখানে 7কে আমি 10 দ্বারা গুণ করেছি, তাহলে হয়েছে 70। এটা আমি এখন মোট যোগ করব। দেখো তোমরা একটু দেখে নাও, আমরা এটাকে যোগ করতেছি। তাহলে 0 7 2 7, তাহলে এটা হয়ে গেছে 72। তাহলে এখানকার একক হচ্ছে 2, দশক হচ্ছে 7। তাহলে আমরা এখানে লিখেছি একক 2, দশক 7। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার খ নাম্বারটা তোমাদের মাঝে করে দেখাচ্ছি। দেখো এখানকার এককে রয়েছে 9, দশকে রয়েছে 5, শতকে রয়েছে 3। তাহলে দেখো একক সমান সমান 9 গুণন 1। তাহলে আমরা একককে 1 দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখে রাখছি 9। আমরা একটু দূরে লিখব, বাম দিকে লিখব। আর বাম দিক থেকে আমরা একক দশক লেখার সময় আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে আসব। তোমরা বারবার খেয়াল করবে, আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে আসব। একক দশকের ক্ষেত্রে বাম দিকে শুরু করে ডান দিকে আসব। এরপরে আছে দশক। দশকে রয়েছে 5, তাহলে দশককে কত দ্বারা গুণ করতে হবে এইটুকু মনে রাখবা। এককে 1 দ্বারা, দশককে 10 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে 5 10 50। তাহলে 50 এর 0 5। একটু আমরা ফাঁকা ফাঁকা করে লিখবো, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, ঝামেলাও হবে না, লাইন বাই লাইন আমাদের পরবর্তীতে যোগ করতেও সুবিধা হবে। তাহলে এবার রয়েছে শতকের ঘরে রয়েছে 3, তাহলে শতক 3। শতক মানে 100, তাহলে 3কে আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো 3 1 300, তাহলে 0 0 3, আমরা 300 লিখেছি। এখন আমরা এটাকে সুন্দর করে যোগ করে দেখাবো। দেখো এককের ঘরে নেমে গেল 9, দশকের ঘরে 5, শতকের ঘরে 3। তাহলে 359, আমাদের অঙ্কটা ছিল 359। তাহলে এখানে আমরা লিখে দেব একক, কথায় লিখব একক 9, দশক 5, শতক 3। আবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে কোন সার্থক অঙ্ক, সবগুলোই সার্থক অঙ্ক,
এজন্য আমরা সবগুলোই লিখেছি। যদি এখানে কোনো একটা শূন্য থাকতো কোনো অঙ্কের মাঝে, তাহলে সেটা আমাদের দরকার ছিল না। সার্থক অঙ্ক সম্বন্ধে আমাদেরকে বারবার দেখতে হবে যে কোথায় এখানে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটাকে আমরা স্থানীয় মানে বিবেচনা করব না। আমরা আজকে 3 এর গ নাম্বারটা দেখব যে এখানে রয়েছে 4203। এখানে সার্থক অঙ্ক রয়েছে কয়টি? দেখো সার্থক অঙ্ক রয়েছে শূন্য বাদে 3টি, 4, 2 এবং 3। আমরা তাহলে একক স্থানীয় অঙ্কের মতো করে ঘরে বসাচ্ছি 4, 2, 0, 3। দেখো আমরা এককের ঘরে রয়েছে 1, এজন্য আমরা এককে 1 দ্বারা গুণ করেছি, এখানে লিখেছি 3। 0, 0 যদিও সার্থক অঙ্ক নয়, তবে আমরা এই সিরিয়ালটা করার জন্য শূন্যকে আমরা দশক, এখানে সেহেতু 10 দ্বারা শূন্যকে গুণ করেছি, তাহলে শূন্যকে 10 দ্বারা গুণ করলে শূন্যই হয়, এজন্য আমরা দুইটা শূন্য লিখেছি। আর একক দশকের ঘরটা বাম দিক থেকে শুরু হয়, এজন্য 0, 0। তারপরে দেখো এভাবে আমরা শতককে 2 ছিল, 2 কে 100 দ্বারা গুণ করে এখানে লিখেছি 200, 4 ছিল হাজারের ঘরে, 1000 লিখেছি 4। এভাবে আমরা পরের অঙ্কটি একটু দেখব যে এখানে রয়েছে সার্থক অঙ্ক কয়টি, তোমরা একটু কাছে করার চেষ্টা করবে। এখানে রয়েছে সার্থক অঙ্ক 3টি, 7, 8 এবং 9। দেখো তোমরা খেয়াল করো একটু, 9 রয়েছে এককের ঘরে, তোমরা একটু লক্ষ্য করো 9 রয়েছে এককের ঘরে, তাহলে 9 হতো একক, 9 হতো একক। দশক, শতক, শতকে রয়েছে 8, তাহলে 8 দশকের জন্য আমরা শূন্য নিয়ে নিলাম, এখানে দুইটা, শতকের জন্য 8, 800, তাহলে 100 দ্বারা গুণ করলে 800। হাজারে শূন্য রয়েছে, তাহলে আমরা শূন্য দ্বারা পূরণ করে দিই, 0, 1000। অযুতে রয়েছে 7, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 7, 0, 8, 0, 9। এখানে একক রয়েছে 9, শতক রয়েছে 8, অযুত রয়েছে 7। বন্ধুরা দেখো আমি কোন নাম্বারটা করতেছি, এখানে রয়েছে 13,45,078। তাহলে এখানে সার্থক অঙ্ক রয়েছে 1, 3, 4, 5, 7, 8। তাহলে দেখো আমরা এইভাবে একক দশকের ঘর আকারে সাজিয়েছি 8 একক, তাহলে 8 একক, এককে 1 দ্বারা গুণ করে 8 লিখেছি। 7 দশক, দশককে 10 দ্বারা গুণ করে 70 লিখেছি। এভাবে শতক, হাজার, 5000 এর জায়গায় 1000 লিখেছি। 4 অযুতের জায়গায় 4 দিয়ে 10,000 কে গুণ দিয়ে 40,000 লিখেছি। 0, 0 ছিল, এইভাবে লক্ষ আর নিযুতের ঘরে 0 দিয়ে পূরণ করে দিয়েছি। 3 কোটি, 3 কোটিকে 3 কে 1 কোটি দ্বারা গুণ করে 3 কোটি লিখেছি। এখানে দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে 13 কোটি ছিল, তাহলে 13 কোটির জায়গাতে এখানে একটা হচ্ছে 1 দশক কোটি, কারণ দেখো সাধারণত এখানে 1, 3 মানে 1 10 3 13, তাহলে 1 হচ্ছে একক, 1 একক কোটি, এখানে 3টা হচ্ছে একক কোটি আর একটা হচ্ছে দশক কোটি। তাহলে এখানে 1 কে আমরা 10 কোটি দ্বারা গুণ করেছি, করে আমরা এখানে পেয়েছি, দেখো তোমরা 8 একক, 7 দশক, 0 শতক, 5 হাজার, 4 অযুত, লক্ষ 0, নিযুতেও 0, কোটিতে 3, দশক কোটিতে 1, তাহলে 13,45,078। তোমরা এভাবে দেখে নাও। আমরা এবার 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা এই গতানুগতিক আকারে তোমরা একটু প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমি এখানে শুধু এই ছক আকারে 6 নাম্বারটার সমাধান এখানে এই পাশে করে দিচ্ছি। দেখো এককে রয়েছে 9, শতকে 0, শতকে রয়েছে 7, দশকে রয়েছে 0, শতকে রয়েছে 7, হাজারে রয়েছে 9, অযুতে রয়েছে 0, লক্ষতে রয়েছে 0, নিযুতেও 0, তাহলে 0 অযুতে 0, লক্ষের 0, নিযুতে রয়েছে
কোটিতে রয়েছে 5 0 0 0 0 5। দেখো দশক কোটিতে রয়েছে 2, তাহলে 0 0 0 0 0 0 0 দশক কোটি, তাহলে 2। তাহলে দেখো 9 7 0 7 9 0 0 0 5 2। দেখো 25 কোটি ৯,৭০৯ একক দশক শতক হাজার ৯,৭০৯ অযুত লক্ষ নিযুত কোটি, দুটা মিলে কোটি, তাহলে 25 কোটি। 25 কোটি ৯,৭০৯। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ঝ নাম্বারটা দেখব। ঝ নাম্বারটাতে রয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 59 কোটি ৭,৮৭৫। দেখো এখানে সার্থক অঙ্ক রয়েছে 5 9 7 8 4 5, কারণ এখানে রয়েছে 4টি শূন্য। তার মানে কি অযুত লক্ষ নিযুত কোটি ঘরগুলো শূন্য, সেই জন্য আমরা সার্থক অঙ্ক শূন্য বাদ দিয়ে লিখেছি। কিন্তু তোমরা যখন ছকটা করবে তখন শূন্যগুলোকে তোমাদের সাজানোর জন্য লিখে রাখো। এখন দেখো আমরা এখানে 5 একক এককে 1 দ্বারা গুণ করছি। গুণ করে আমরা এখানে 5 একটু বাম দিক থেকে আমরা জানি একক দশক বাম দিক থেকে লিখতে হয়। একক দশকে এখানে আমি 5 লিখছি। 5 এককে 5, তোমরা একটু ঘুরে লিখবে, কারণ একক দশকটা বাম দিক থেকে ডান দিকে আসে। তোমরা খাতার অবশ্যই ঘুরে লিখবে, মানে বাম দিকে লিখবে। এখন দেখো 4 দশককে আমরা 10 দ্বারা গুণ করেছি। 4 10 40, তাহলে এককের ঘরে 0 4। তারপরে দেখো আমরা শতকের ঘরে 100 দ্বারা গুণ করে 800 লিখছি। হাজারের ঘরে লিখছি 7000। তারপরে দেখো অযুতের ঘরগুলো 0 দ্বারা গুণ করে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত। লক্ষের ঘর 0 দ্বারা গুণ করে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখো নিযুতের ঘরটা আমরা গুণ করে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত, তা আমরা 0 দ্বারা পূরণ করে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। বন্ধুরা তোমরা এখন দেখবা যে এখানে কোটি রয়েছে 59 কোটি। তাহলে আমরা জানি যে কোটির ঘরের এককটা ছিল 0, তাহলে কোটির 9টা হচ্ছে দশক কোটি। তাহলে 10 কোটি দ্বারা 9 কে গুণ, তাহলে 9 দশক কোটি। তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে 9 10 90 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9 দশক কোটি। এবার দেখো সবচেয়ে বড় এই অধ্যায়গুলোতে সবচেয়ে জানা দরকার, এখানে শতক কোটিও রয়েছে। তাহলে এখানে রয়েছে 5 শতক কোটি। তাহলে দেখো আমরা পূরণ করে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, দশক কোটি। এবার শতক কোটি চলে গেল, আমরা যোগটা করে দিচ্ছি। 0 5 একক 5 একক 4 দশক 8 শতক 7 হাজার অযুত 0 নিযুত লক্ষ 0 নিযুত 0 কোটিও 0। 9 দশক কোটিতে 9, শতক কোটিতে 5। তাহলে এখানে হয়ে গেল। আমরা দেখি একক দশক শতক হাজার, আমরা কমা দিয়ে দিই। প্রথমে 3 ঘর পর পর 2 ঘর পর পর কমা দিয়ে দিই। তাহলে দেখো কি দাঁড়ালো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। শতক কোটি 590 কোটি, 590 কোটি, 590 কোটি। তোমরা যদি এখানে আন্তর্জাতিক ভাবে ব্যবহার করতে চাও বা এই কমাটা যদি না দাও তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। 590 কোটি 7,845। 590 কোটি 7,845। বন্ধুরা আমরা এবার ঝ নাম্বারটা দেখব। ঝ
ঘ নাম্বারটা সবচেয়ে বড় অঙ্কটা এখানে রয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। তাহলে কি হলো? 10,578 কোটি 9,23,004। তাহলে আমরা এখানে দেখব আবার 10,578 কোটি 9,23,004। সেটাকে দেখবো। দেখো 4 ধরনের রয়েছে। একক, এককে 1 দ্বারা গুণ করছি, এর জন্য আমি এখানে 4 লিখেছি। দশককে 10 দ্বারা গুণ করে এখানে 00 লিখছি। শতককে 100 দ্বারা গুণ করে 00 3টা 0 লিখছি। হাজারকে 3000 লিখেছি। এক অযুতে 20,000 লিখেছি। 9 লক্ষে 9 লক্ষ লিখেছি। শূন্য নিযুতে 00 দ্বারা পূরণ করে দিয়েছি। 8 কোটিতে 8 কোটি লিখেছি। দেখো 7 দশক কোটি, তাহলে 10 কোটি দিয়ে গুণ করে 7 দশে 70 কোটি লিখেছি এখানে। 5 শতক কোটি, তাহলে 5কে 100 কোটি দ্বারা গুণ করেছি। 5 শতক কোটি। 0,000 কোটি ছিল, 0,000 কোটি 0 দ্বারা পূরণ করে দিয়েছি। 1 অযুত কোটি, তাহলে 1 অযুত কোটি মানে হচ্ছে 10,000 কোটি। তাহলে এখানে 1-এ 10,000 কোটি দ্বারা গুণ করে আমি এখানে গুণ করে দিয়েছি। তোমরা সিরিয়ালি বাম দিক থেকে সুন্দর করে পূরণ করবা। আমি এখন এগুলো যোগ করে দেখাচ্ছি। 4 0 0 3 2 9 0 8 7 5 0 1। তাহলে দেখো 10,578 কোটি। দেখো আমরা 3 ভাগ পরপর দিয়ে দিচ্ছি। 10,578 এটা কোটির ঘরে রয়েছে। 10,578 এখানে 9,23,004। এটা ভালো করে তোমরা একবার দেখে নাও। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবা কমেন্ট করে, তাহলে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।